দেখো হঠাৎ করে কি বৃষ্টি নেমেছে, দেখো এখন স্কুলে যাবে। দেখো তো দেখি কিভাবে বের হবে। রেনকোটটারও মানে অবস্থাটা খারাপ। রেনকোটের প্যান্টটা কোথায় আছে সেটাও খুঁজে পাচ্ছি না। দেখো কি জোরে নামছে। শোনো না, তুমি ওই কাকার বাবারে মনে হইতেছে না এই বৃষ্টিতে যেতে পারবি। বৃষ্টি বহুত জোরে নামছে, দেখছো? ঠিক বাইর হবে এই টাইমটাতেই। রাম ও রাম, ঠিক বাইর হবে এই টাইমটাতে। দেখো কি জোরে নামছে বৃষ্টিটা। আজকে ছেলের মনে হয় না স্কুল যাওয়া হবে। তোমার দাদাভাই তো হাই দিচ্ছে, আবার ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, ছেলে পুরো রেডি। অবস্থা দেখো তো দেখি। বাবা কিছু করা যাবে, ভাবছিলাম যেতে পারবে না। এখন বলছে কি বৃষ্টিটা পুরো কমে গেছে, মানে হালকা হালকা পড়ছে। এখন ছেলে বলছে কি না মা চলে যায়, না হলে আবার পড়াগুলো মিস হবে না। ওই জন্য ওর টেনশন হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আসছি। আর আজকে হলো সোমবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো চাবি দাও। চাবি কোথায়? ওখানেই রেখে দিচ্ছ? আচ্ছা থাক, হবে তোমরা বাইরে। হ্যাঁ বন্ধ করে দেবো। আজকে একটু লেট হয়ে গেছে। বলছে কি না স্যারকে বলে দেবো বৃষ্টিটা বহুত জোরে নেমে গেছে, ওই জন্য লেট হয়ে গেছে। ও মানে স্কুলে যাবেই না। যাক, এখন আমিও ওইটাই ভাবলাম যে কারণ পড়াগুলো না মিস হয়ে যায় ওর। ওই জন্য ও বলছে না মা পড়া মিস হয়ে যায়, আমি চলে যাই। বাই বাই। টিফিনটা নিছিস? বেরিয়ে তো গেল। দুগ্গা দুগ্গা করে ডাকছি বৃষ্টিটা যাতে একটু কম হয়ে যায়। আমি এই যে অফিস রুমের লাইটটা বন্ধ করে দিয়ে তারপরে চলে যাব। চলে আসলাম আমি ভিতরে। বৃষ্টিটা আবার আস্তে আস্তে হচ্ছে, দেখা যাক কতটুকু কী হয়। বললাম পৌঁছানোর পরে ফোন করতে আমাকে। দেখো কি সুন্দর ঘুমিয়ে আছে দুজন। হয় উঠতে বললাম না। স্কুল আর পায় নাই গিয়ে। বৃষ্টি মানে আধাতে গিয়ে বৃষ্টি এমন জোরে নামছে, তারপরে আর যেতে পারলো না। ওই যে ঘুরে চলে আসলো বাড়িতে। আর এসে দেখো আবার ঘুমিয়ে পড়ছে। আসছে তো অনেকক্ষণই হলো, এখন প্রায় 9:30 মতন বাজে। তো এসে আবার ঘুমিয়ে পড়ছিল। উঠ, কিলো টিফিনটা যা আছে ওটা খায় না যা। আর আমিও কিছুটা কাজ, আমারও কিছুটা আর কি রান্নার জোগাড় করা হয়ে গেছে, আর কিছুটা করা হয়েও গেছে, মানে রান্না করা হয়েছে আর কি। তো চলো রান্নাঘরের দিকে যাই। রুমটার তো অবস্থা নেই, রুমটা পরে গোটাবো। শোনো, উঠ, ভাইকে উঠা, ভাইকে ডেকে দে। চলো রান্নাঘরে চলে আসলাম। আর এদিকে দেখো কিছুটা হয়ে গেছে, মানে এই যে এখানে হলো আলু ভাজি করেছিলাম সকালে। টিফিন দিয়েছিলাম ওকে আলু ভাজি দিয়ে রুটি, তো একবার একটু বেশি করে করলাম, রুটি দিয়ে হয়ে যাবে। বাবা খাবে ডালিয়া, ওই যে ডালিয়ার জন্য মা একটু সবজি কেটে দিয়েছিলো, তো ডালিয়াটা বসিয়ে দিলাম। আর এখানে এই যে ডাল দুভাগে আছে, কারণ এটা এখন বানালাম আর এটা কালকের ছিল। তো মা বললো এটা গরম করে রেখে দাও, দুপুরবেলা এটা খাওয়া হয়ে যাবে, আর রাত্রে ওটা খাওয়া হবে। ওখান থেকে যদি থাকে তো কালকে একটু হয়ে যাবে না। ওই জন্য মানে একসাথে মিশাতে মানা করলো, কারণ এখন গরমটা পড়েছে তো একসাথে মিশালে পর নষ্ট হয়ে যাবে, ওই জন্য। আর এদিকে তো ডালিয়া বসালাম বললাম। আর এখানে আছে হলো ঝিঙ্গা চচ্চড়ি করবো। এই যে সর্ষে পাউডার গুলায় রাখছি, এটা দিয়ে ইসে করবো, চচ্চড়িটা করবো আর কি। আর এখানে এই যে ডিম ছোলা আছে, ডিম চচ্চড়ি করবো। ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিম চচ্চড়ি করবো এখন। আর এখানে হলো এই যে তিতা করলা, তিতা করলাটা বসে কেটে ফেলেছিলাম একসাথেই। আমার ওষুধ খাওয়ার ইসে ছিল, তো ওষুধটাও খাওয়া হয়ে গেছে, সাথে এই যে কাটাও হয়ে গেছিলো। আর মা ডেকির শাক অল্প বাইছে দিচ্ছিলো। ওই যে ডেকির শাকটা নষ্ট হয়ে গেছে, বৃহস্পতিবারে আনা, মানে অনেকটাই মানে নষ্ট হয়েছে। আর এই এতটুক মানে বাইছে টাইছে এতটুক আর কি পাওয়া গেছে, তো ধুয়ে টুয়ে রাখছে। আমি নিচে রাখলাম কারণ কাটবো বলে, তো ওই জন্য মা এটাকে ধুয়ে আবার পরিষ্কার করে দিচ্ছে। আর এখানে রসুন অল্প ছুলে দিল, তো মাও কিছুটা জোগাড় করে দিল, আমিও কিছুটা জোগাড় করে নিলাম। তো আজকে দুপুরবেলার রান্না এই আছে, ডাল হবে, তারপরে ঝিঙ্গা চচ্চড়ি, তিতা করলা ভাজি, ডিম চচ্চড়ি, আর হবে হলো দেখিস বাস হয়ে গেল ডালিয়া। এই দেখো একটু ডাইনিংয়ে আসলাম, এই যে তোমাদেরকে দেখানোর জন্য। দেখছো কতগুলো ঢেঁকির শাক নষ্ট হয়ে গেল, অনেকটা ঢেঁকির শাক নষ্ট হয়ে গেছে। আর এই যে টিফিন ঘুরিয়ে নিয়ে আসছে, কারণ স্কুলে যেতে পারেনি, ওই জন্য বললাম এখন খেয়ে নিতে। চামচটা এখানে রয়ে গেছে, ওষুধ খেয়েছিলাম যে, ওই জন্য। আর এই দেখো ঝিঙ্গাগুলো একটু মানে বুড়ো হয়ে গেছিলো,
এগুলো মানে এই আগের বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার, এই আগের বৃহস্পতিবারের যে ঝিঙ্গাগুলো ওগুলো এতটা নষ্ট হয়নি। একটা কাটলাম ভালোই আছে, আর দুটো তিনটা আছে, ওটা কালকে কিছু করে নেব আর কি। আর এখানে 3টা শশা রাখলাম, কারণ মা বলল শশা খাবে, তোমাদের দাদাভাইও খাবে, একটা আমি খাবো, বাবাকে দেবো না, যেহেতু বাবার এখন একটু জল জাতীয় জিনিস খেতে মানা করেছে ওই জন্য। তো বাবা এনেছিল এত কচি কচি একটু খাওয়ার জন্যই, কিন্তু কি করবে, আর খেতে তো পারবে না। তো যাই হোক, চলো আমি যাই, গিয়ে ঝিঙ্গাটা দেখি। এই যে ঝিঙ্গা, তো ঝিঙ্গা তো নরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সর্ষে পাউডারটা। আর অনেক দিন হয়ে গেছিলো ঝিঙ্গা পোস্ত খাওয়া হয়নি, তো বলেছিলাম মাকে, তো মা বললো তাহলে বানাও, যে মানে যে কোনো একটা। তারপরে ভাবলাম থাক, ঝিঙ্গা পোস্ত আর থাক, এসে করে নিই, চচ্চড়িই করে নিই। অনেক দিন হয়েও গেছে ঝিঙ্গা চচ্চড়ি বা পোস্ত এগুলো খাওয়া হয়নি। এখন সর্ষে পাউডারটা দেবো, একটু পরে দেবো, আরেকটু হয়ে গেলে দেবো। রান্না পুরোটাই কমপ্লিট করে নিয়েছি, ঘরের কাজ কিছুই হয়নি, ঝাড় দেওয়া মোছা ওগুলো কিছু হয়নি, খালি রান্নাটুকু হয়েছে। ভাতটাও বসিয়ে রেখে গেছিলাম, মাকে বললাম মা ভাতটা একটু দেখে নিবা। আর এখন আমি একটু রেডি হয়ে গেলাম, আমি তোমার দাদাভাই, কারণ আমরা একটু যাব স্কুল, সেটা আবার বড় ছেলের না, ছোট ছেলেকে নিয়ে যাব স্কুলে অ্যাডমিশনের জন্য। তো দেখা যাক, কারণ নতুন অধ্যায় শুরু হবে আমার ছোট্ট বাবার। হ্যাঁ, নতুন প্যারাগ্রাফ আর কি, নতুন প্যারাগ্রাফ শুরু হবে আমার ছোটো জনের। তো আজকে যাই, আগে অ্যাডমিশনের সব কিছু করে নিই, তারপরে মানে কবে থেকে যাওয়া হবে না হবে ওগুলো সব আজকে আর কি জেনে তারপরে আসব, তারপরে জানতে পারবো আর কি, জেনে এসে তারপরে জানতে পারবো যে কবে থেকে কী হবে। আজকের থেকে মানে আর ঘরটা পুরো একদম, ও তো যেই মানে করে যায় জানোই তো তোমরা, কিন্তু স্কুলে চলে গেলে ঘরটা পুরো একদম খালি হয়ে যাবে। আর মেজো জন চলে গেছে তেজপুর, ওইখানে স্কুলে ভর্তি হয়েছে, কেবিতেই ভর্তি হয়েছে, ও চলে গেছে। এখন বড় ছেলে তো আগের থেকেই স্কুলে যাওয়া আরম্ভই হয়েছে। বড় ছেলে যখন ফার্স্ট স্কুলে যায় তখন তো যে অবস্থা আমাদের সবারই, আর এবার জানি না ছোটো জন কালকে থেকে স্কুলে যাবে, কি হবে না হবে এটা কালকের বিষয়, কালকে আগে মানে আজকে জেনে নিই, যদি কালকের থেকে যায় তাহলে তো দেখা যাক কালকের বিষয় কি হবে, ওটাই ভাবা হইতেছে এখন সবাই মিলে যে কি হবে, স্কুলে চলে যাবে পুরো খালি ঘরটা। যাই হোক, তো চলো দেখো তোমাদের দাদাভাইও রেডি হয়ে বেরোলো, আর ছেলেকেও রেডি করিয়ে নিয়েছি, ওকে নিয়ে যাই, দেখা যাক। চলো আশীর্বাদ করো ছেলেকে, আজকে তো মানে এমনিই করো, স্কুল যখন যাবে তখন থেকে ভালো মতন আশীর্বাদ করো সবাই। তো চলো এখন যাই স্কুলে। আসো পাপা আসো, কিট্টো পড়ো, কিট্টো পড়ো, কি হবে দেখা যাক। চলো যাই, কোন স্কুলে যাব সেটাও তোমাদেরকে পরে জানাবো, এখন আগে যাই, গিয়ে আগে কথাবার্তা বলি তারপরে। তো এই যে সবাইকে বাই বাই করে দিচ্ছে, বাই বাই। এই যে ফাইল নিয়ে নিলাম, যাচ্ছে একদম, দেখো ছোটোজন একদম পুরো ও স্কুলে যাবে, ও কি খুশি, দেখা যাক। আজকে তো যেই খুশি হচ্ছে, স্কুল যাওয়ার পরে ট্যাগটা পাওয়া যাবে, কি হবে। চলো চলো চলো, বাই বাই, চলো আমরা যাই এখন, হ্যাঁ স্কুলে এসে তারপরে কথা বলবো। চলে আসলাম ঘরে, আর এই যে একটু আগেই আসলাম, অনেকটা লেট হয়ে গেছে, কারণ ওই মানে যাওয়ার সময় আর কি একটু সাথে ঢুকলাম, ফটো কপিতে নাকি ফটো স্টার্ট কপি, ওই যে হাফ ফটো বাইর করতে হবে, মোবাইলে ফটোটা পাসপোর্ট ফটো, মোবাইলে ফটোটা তুলে নিচ্ছিল তোমার দাদাভাই ঘরের থেকেই, কিন্তু ওটা বের করা যায়নি, ওটার জন্য আর কি মানে অনেকটা সময় ওইখানেই লাগলো, 2-3টা দোকান ঘোরা হলো, মানে পাওয়াই যাচ্ছে না কোথাও। তারপরে যাও একটা দোকানে পাওয়া গেল, ওইখানে ওর ফটোটাকে মানে বের করা হলো, তারপরে গেলাম স্কুল, কিন্তু স্কুলে গিয়ে কোনো কাজই হলো না, মানে এমনি ঘুরে আসতে লাগলো, কারণ কালকে যেতে বলেছে আবার। তো ওই জন্য মানে মানে মনটাই খারাপ হয়ে গেলো, যে যার জন্য এত তাড়াতাড়ি করে এত কিছু করে বেরোলাম, সেই কাজটাই হলো না, কারণ স্কুলের যে মানে যারা আর কি স্যার ম্যাম যারা হেড আর কি, ওরা কেউই নেই, সবাই তেজপুর গেছে, কিছু কারণের জন্যই গেছে আর কি।
তো ওই জন্য আর কি কাজটা হলো না। ওখানে স্কুলের যে কজন ম্যাম আছে আর কি, টিচার আছে, ওরা আর কি বললো যে মেন যে উনি নাই, উনি গেছে হলো একটু তেজপুর। তো ওই জন্য আর কি করা যাবে, পরে মানে চলে আসতে হলো আর কি। মায়ুস হলো, কোনো ব্যাপার নেই, কী করা যাবে না, ওরা কিছু কাজের জন্য গেছে। তো কালকে ডাকলো আবার, তো দেখা যাক এবার কালকে কী হয়। এত কিছু ভেবে বেরিয়েছিলাম ঘরের থেকে, তো কোনো তো কিছুই হলোই না। তো এসে আবার ছোটো ছোটোকে স্নান টানও করিয়ে দিয়েছি, ওর স্নান হয়ে গেছে। এদিকে আসো, এদিকে আসো, আসো, ডাকলাম না আমি তোমাকে, এদিকে আসো। আচ্ছা, স্নান হয়ে গেছে, ওরে কেন আর ওর স্নান হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই গেছে স্নানে, আমিও যাবো। তোমার দাদাভাই বেরোয় আসলে আমিও যাব, কিছু কাপড়ও আছে ওগুলোও ধুবো। তো তোমাদের দাদাভাই বেরোয় আসলে তারপরে আমিও যাব, কিছু কাপড় আছে ওগুলোও ধুয়ে দেবো, আর স্নানটাও সেরে নেবো। ঝাড় দেওয়া মোছা মনে হয় হয়ে গেছে। তো মা নেই, মা মনে হয় উপরে ঠাকুর ঘরে হবে হয়তো, জানি না আমি। কারণ আমি এসেই জামাকাপড় চেঞ্জ করে ওকে আগে স্নান করলাম, কারণ একটার উপরে বেজে গেছিলো ওই জন্যই। তো চলো আমিও স্নান টান সেরে নিই, তারপরে আসবো একেবারে খাওয়া দাওয়া শেষ করে এই যে মাত্রই আসলাম। আর আজকে একটু তাড়াহুড়া করে খাওয়া দাওয়াটা হয়ে গেছিলো, কারণ বাবা তোমাদের দাদাভাই একটু বাইরে যাওয়ার ছিল ওই জন্য। তো মানে ঠেলা মারা গেছে আর কি কিছু কাজের জন্য। তো ওই জন্য আর কি তাড়াহুড়া করে স্নান টান সেরে এসেই বাবাকে না, বাবাকে না, তোমাদের দাদাভাইকে আর দুই বাচ্চাকে খাওয়াচ্ছিলাম। তখনই বাবাও ফ্রেশ হয়ে আসলো, তারপরে বাবাকেও দিয়ে দিলাম, বাবাও খেয়ে নিল। খেয়ে তারপরে আমি আর মাও খেয়ে নিলাম। মানে আমরাও খাচ্ছিলাম, বাবা ওরাও বের হয়েছিলো আর কি। তো বাবা ওরা বের হয়ে গেছে, তারপরে আমাদেরও খাওয়া দাওয়া সারলাম, সেরে যে এখন আমি রুমে আসলাম। তো এখন এই যে রুমে এসে রুমটা আজকে একটু রুমটাকে গুছালাম, কারণ সকালবেলা তো গুছানোই হয়নি, কারণ সকালবেলা একটু তাড়াহুড়ায় ছিলাম আর কি, ওই জন্য তো গুছাতে পারিনি। তো এখন আসলাম, এসে যে সোফাগুলো গুছালাম, একটু টেবিলগুলো গুছালাম। আর বড়জনকে বললাম ব্যাগটা, টিফিনের ব্যাগটা নিয়ে বেবি রুমে রাখতে, কারণ ওর যেহেতু বই খাতা সব বেবি রুমে থাকে ওই জন্য। শুধু এখন এই যে কটা কাপড় আছে সোফার মধ্যে, এই কটা কাপড়ই ভাঁজ করার আছে, বাকি আর কিছু নেই, সবটাই গুছানো আছে। তো কাপড় কটা একটু পরে গুছাবো, আমি একটু রেস্ট করবো, মানে একটু শুবো আর কি, ঘুমাবো না কিন্তু একটু শুবো, শরীরটা একটু ভালো লাগছে না ওই জন্য। মাথাটা আবার কেন জানি না দুই সাইড একটু মানে কামড় দিচ্ছে আর কি, মাথাটাতে বেশ কামড় আছে। তো ওই জন্য ভাবছি কিনা একটু শুই, যদি একটু আরাম পাই আর কি শুলে। তো ওই যে আর এই দুজনকে তো ওই যে সোফার মধ্যে বসবে বারবার, তো ওই জন্য ওদেরকে বললাম সোফার মধ্যে বসতে হবে না, যা গিয়ে বিছনাতেই বস, বিছনা থেকে বসে বসে টিভিটা দেখ। আর এদিকে এই যে ছোটো জন্য যে কী করছে, বা আর্ট করছে, আর্ট না ড্রয়িং কর, ড্রয়িং আর্ট করে নাও, ড্রয়িং করতেছে। হ্যাঁ, আর বড়জন ওই স্ল্যাম না কি বলে ওটা দিয়া খেলছে, টিভিও দেখছে। ছোটোজন টিভিও দেখছে, আবার ওই যে আর্টও করছে আর কি। তো চলো আমি একটু রেস্ট করে নিই, তারপরে আসবো। দেখো হঠাৎ করে কি বৃষ্টি নামছে, দেখছো কি অবস্থা। একটু শুয়েছিলাম, বললামই না তখন যে একটু শুয়েছিলাম, কিন্তু এইরকম বৃষ্টি আওয়াজ পেয়ে বাইরে চলে আসলাম, কারণ এখনও অবধি বাবা আর তোমাদের দাদাভাই আসেনি ঘরে, বাইকে গেছে। বলো তো কেমন চিন্তা হয় না, কি জোরে নামছে বৃষ্টিটা, ইস রাম। এখনও অবধি এরাও আসে নাই, কি অবস্থা, কিভাবে আসবে। বুঝছো কি বৃষ্টিটা নামছে, দৌড়ায় আসলাম, ভাবলাম কি জানি শুয়ে আছি, ওরা চলে আসলো নাকি, দেখি না আসে না। মা বসে মোবাইল দেখছে, আমার মা ফোন করছিল নাকি, করা নয় না, আমি একটা ফোন করি না। হঠাৎ দেখো তো কী জোরে নামছে বৃষ্টিটা, ওটাই তো, একটা ফোন করি, ফোন করলে পরে জানতে পারবো। হ্যাঁ ঠিক আছে, বদ্দা বেবি রুমে জানলাম, শুনলাম, একটা ফোন করি। রাম কী জোরে নামছে রে বৃষ্টিটা, ঘরের মানুষগুলো ঘরে চলে আসতো, তারপরে বৃষ্টিটা হতো, তাও একটা ঠিক ছিল। দেখি একটা ফোন করে দেখি কোথায় আছে। বললাম এখন আগে তোমার দাদাভাইয়ের কাছে করলাম, ও ফোন উঠায় নাই, তারপরে বাবার কাছে বললাম, তো বাবা বলতেছে হ্যাঁ বের হওয়ার সময় বৃষ্টিটা নামছে ওদের, নাকি বের হয়ে গেছে, কিছু বুঝলাম না, মানে বৃষ্টির জন্য আওয়াজটা ভালো ক্লিয়ার আসছিল না। তো এখন কি বের হচ্ছে নাকি সেটাও বলতে পারলাম না, বললো বৃষ্টিটা নেমে গেছে।
আমি বললাম, আমি শুধু বলছি যে বৃষ্টিটা কমুক, তারপরে তোমরা আসো, যেখানে আসো ওখানেই থাকো। আর যদি মানে বৃষ্টি নামিয়ে গেছে তাহলে নামবে কোনোখানে দাঁড়াও, বৃষ্টিতে ভিজে আসার দরকার নাই, লাগলে বৃষ্টিটা কমুক তারপরে আসো। কী অবস্থা বলো তো দেখি, ঘরের মানুষগুলো যদি মানে ঘরের থেকে বেরো হয়, তারপরে যদি এরকম পরিস্থিতিটা হয় তাহলে ভাবো কেমনটা লাগে। এখন যতক্ষণ পর্যন্ত ঘরে না আসবে ততক্ষণ পর্যন্ত একটা মাথার মধ্যে টেনশন করতে থাকবে যে কী জানি বৃষ্টিতে ভিজলো নাকি, কী জানি ওরা বাইরে হয়ে গেলো নাকি। তো দেখা যাক, আমি তো ফোন করলাম, বললাম, তো দেখি কী হয়। তো রান্নাঘরে চলে আসলাম, কারণ একটু দুধটা গরম বসায় দিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম একটু দুধটা গরম বসিয়ে দিই, বাসনগুলো করতে রেখে রেখে দিই। ওরা আসুক, কতক্ষণে আসে দেখা যাক। দেখো কি নিয়ে বসছি, একটু চানা আর কেক নিয়ে বসছি। আজকে অনেকদিন পরে একটু কিছু নিয়ে বসলাম খেতে, কারণ এই কটা দিন ধরে তো শরীরের অবস্থাটা এতই ছিল, এরকমই ছিল যে মানে ইচ্ছাই করছিল না কিছু খাওয়ার। তাও আজকে দেখি একটু মনে হচ্ছে যে একটু কিছু খাই। তো তোমাদের দাদাভাই ওরাও চলে আসছে, এতক্ষণ তো টেনশনে ছিলাম, আসে না আসে না আসে না, তারপরে তো আসলো। যাই হোক, বাবা ওরকম একটা ভিজে নাই, কিন্তু তোমাদের দাদাভাইয়ের সামনে গেঞ্জির এই সামনাটা পুরো ভিজে গেছিলো। তো এখন ও যেহেতু গাড়িটা চালাচ্ছে, তো বৃষ্টিটা এভাবে পড়ছে না, তো ওই জন্য ওর সামনাটা আর কি ভিজছে। তো সাথে সাথে আসার সাথে সাথে আমি বলছি গেঞ্জি খুলো, ভিতরের স্যান্ডো গেঞ্জিও খুলো, ওপরের গেঞ্জিও খুলো, একটা শুকনা গেঞ্জি পরে নাও। তারপরে ও গেঞ্জি টেঞ্জি পরলো, তারপরে ওকে দুধ টুধ দিলাম, বিস্কুট আর দুধ খেলো, মা বাবাকে চাটা করে দিল। তো একটু সময় বসে ওই যে ওদের সাথে ছিলাম, তারপরে একটু মোবাইল দেখছিলাম। তো এখন মানে একটু খিদা খিদা লাগছে আর কি, তো ওই জন্য এই যে আমি একটু চানা আর কেক নিয়ে আসলাম খেতে। বড় ছেলে পড়তে বসেছিল, ওকেও দুধ দিয়েছিলাম, ছোটোজন কিছু খাবে না বলেছে, বড়জনকে দুধ দিলাম, ও দুধটা খেলো, খেয়ে অল্প সময় পড়াশোনা করে ওই যে এখন এসে এখানে বসে দেখো দুজন এখানে বসে খেলা করছে। আর আমি এই যে একটু নিয়ে আসছি খাই, আর ভাবছি একটু লাইভ করব, কারণ আজকে দুদিন ধরে লাইভও করতে পারছি না ভালো করে, তো ওই জন্য ভাবলাম আজকে একটু লাইভ করব। তো ওইটা খেয়ে নিই, তারপরে লাইভটা করবো আর কি। তো চলো খেয়ে টেয়ে নিই, পরে আসবো, একেবারে রাতে খাওয়া দাওয়ার টাইমে আসবো। তো চলে আসলাম একেবারে খাওয়া দাওয়ার টাইমে, তখন বললাম না যে একেবারে রাতে আসবো, তো ওই যে একেবারে রাতেই আসলাম। তো মানে ভেবেছিলাম লাইভ করব, আর লাইভ করিনি, ভালো লাগছিল না, ওই জন্য আর লাইভ করিনি, খালি একটু রেস্ট করেছিলাম। তো এই দেখো এখন ভাত নিয়ে বসে পড়লাম। এই যে এটা হলো ঝিঙা চচ্চড়ি, আলু ভাজি সকালে অল্প ছিল, আর ডাল ভাত আর সাথে ডিম, বাস নিয়ে বসলাম। আর ওদিকে ওই যে মাও খাচ্ছে। তো বাকি সবাই খাওয়া হয়ে গেছে, যেহেতু আমি আর মা নিয়ে বসছি, তো ভাবতেই পারো সবার খাওয়া হয়েই গেছে, এখন আমিও খাবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।